জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়। কৃষ্ণকালী মায়ের মন্দির এখন বন্ধ, কিন্তু কিন্তু কি কিন্তু কি সেটা আমি ভিডিওতেই বলবো। আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখুন, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, আর ভিডিওগুলো একটু বেশি বেশি করে শেয়ার করে দেবেন, যাতে আরও মানুষের কাছে ভিডিওগুলো পৌঁছে যায়। আর আমি যতটুকু খবর জানতে পারবো কৃষ্ণকালী মায়ের মন্দির সম্পর্কে, নতুন আপডেট যতটুকু জানতে পারবো, আমি সাথে সাথে আপনাদেরকে ভিডিওর মাধ্যমে জানাবো। কিন্তু অনেকেই দেখছি অনেক রকম থাম্বনেল দিয়ে ভিডিও করেছে। কেউ এরকম ভিডিও থাম্বনেল দিয়েছে যে কৃষ্ণকালী মায়ের মন্দির খুলে গেল, কেউ থাম্বনেল করেছে যে 1 সপ্তাহের মধ্যেই খুব ভালো খবর আসছে, মন্দির খুলে যাবে 1 সপ্তাহের মধ্যে, এরকম ধরনের। তো আমি এটুকুই বলবো আপনাদেরকে যে আপনারা অবশ্যই সবার ভিডিও দেখুন, কিন্তু ভিডিওগুলো শুধু থাম্বনেল দেখেই ভিডিওটা পুরো ভিডিওটা একটু দেখবেন, ভিডিওর ভিতরে কি বলছে। অনেকেই থাম্বনেল দেখে ভাবছেন, এরকম থাম্বনেল লিখেছে যারা, যে মন্দির খুলে গেছে কৃষ্ণকালী মায়ের মন্দির, তো এরকম থাম্বনেল দেখেও কিন্তু অনেকে মন্দিরে চলে আসছেন। তো আমার যারা সাবস্ক্রাইবার বন্ধু আছেন, অথবা যাদের কাছে আমার ভিডিও যাচ্ছে, এটুকুই বলবো যে আপনারা আমার ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। আমি কিন্তু যতটুকু, হয়তো খুবই সামান্য, খুব অল্প তথ্য জানতে পারি, যতটুকু জানতে পারি, তো আমি কিন্তু সেই সামান্য তথ্যই আপনাদের সাথে শেয়ার করি। যে অনেক বেশি আমি জানি, অনেক কিছু আমি তথ্য জানি, সেরকম নয়। আমি যতটুকু সঠিক তথ্য জানতে পারি, আমি সেটাই আপনাদের সাথে ভিডিওতে শেয়ার করি। তো তাই বলবো যে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, আর ভিডিওগুলো বেশি বেশি করে শেয়ার করে দেবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। নতুন নতুন অনেক ভিডিও আগামী দিনে আসবে, অনেক তথ্য আপনারা জানতে পারবেন, যে তথ্যগুলি আপনাদের অনেক সুবিধা হবে। কৃষ্ণকালী মায়ের মন্দির বন্ধ আছে, অনেক দিন হলো বন্ধ, 15-16 তারিখ থেকে আছে বন্ধ, জানুয়ারি মাসের। তো কৃষ্ণকালী মায়ের মন্দির খুলবে, এইটুকু আমি কিন্তু বলতেই পারি। আমার বিশ্বাস, আমার মায়ের প্রতি ভালোবাসা, কৃষ্ণকালী মায়ের প্রতি ভালোবাসা, কৃষ্ণকালী মায়ের প্রতি ভক্তি, বিশ্বাস থেকে আমি এইটুকু বলতে পারি যে মায়ের মন্দির কিন্তু খুলবেই। হ্যাঁ, সেটা কোথায় খুলবে? বেলেরাতেই খুলবে, না ঘুষকরায় খুলবে, নাকি ওর গ্রামে খুলবে, না বোলপুরে খুলবে, সেটা কিন্তু আমি জানি না। সেটি আমি যখন জানতে পারবো, আমি অবশ্যই ভিডিও করে আপনাদেরকে জানাবো যে মায়ের মন্দির কোথায় খুলছে, কবে থেকে খুলছে। সেটার জন্য আপনাদেরকে কিন্তু ভিডিওগুলো দেখতে হবে, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে হবে। আর মায়ের মন্দির অবশ্যই খুলবে। আমরা যারা মায়ের ভক্ত, কৃষ্ণকালী মাকে ভালোবাসি, কৃষ্ণকালী মায়ের ভক্ত, আমরা তো চাই মায়ের মন্দির খুলুক। আর মায়ের মন্দির অবশ্যই খুলবে একদিন না একদিন, কিন্তু কোথায় খুলবে? অনেকেই থাম্বনেলে দেখবেন এই ধরনের, যে মায়ের মন্দির এই জায়গায় খুলছে, মায়ের মন্দির ওই জায়গায় খুলছে, এই ধরনের থাম্বনেল করে ভিডিও করছে। তো সব ভিডিওই দেখুন, কিন্তু ভিডিওগুলো একটু ভালোভাবে দেখবেন। ওই থাম্বনেল দেখেই ভাববেন না যে মন্দির খুলে গেছে বা এই ধরনের কিছু। আমি এটুকুই বলবো যে কৃষ্ণকালী মা জাগ্রত, কৃষ্ণকালী মা জীবন্ত। হ্যাঁ, ভিডিওতে একটি কথা বলছিলাম আমি, যে মায়ের মন্দির বন্ধ, কিন্তু এখনও কিন্তু অনেক ভক্ত আসছেন, এটা জেনেই আসছেন যে মায়ের মন্দির বন্ধ। তাহলে কেন আসছেন? মায়ের মন্দির বন্ধ জেনেও ভক্তরা কেন আসছেন? বিশ্বাস। তাদের কাছে এটা বিশ্বাস হচ্ছে যে মায়ের মন্দির বন্ধ আছে ঠিক, যে মায়ের মন্দির বন্ধ, মাকে তালা বন্ধ করে রাখা হয়েছে, কিন্তু ওই জায়গাতে গেলেই, সেই পবিত্র জায়গা, সে পবিত্র ভূমি, সেখানে গেলেই তার মনে যে কষ্ট, মনে যে কারণে সে মন্দিরে আসতে চেয়েছিল, যে মায়ের কাছে গিয়ে পুজো দেব, কিন্তু মায়ের মন্দির তো বন্ধ, মাকে তো তালা বন্ধ করে রাখা আছে, তো তবু তারা মায়ের কাছে আসছে। তাদের এই বিশ্বাস যে মা ভিতর থেকেও আমাকে দেখতে পাচ্ছে, তার কারণ মা শুধু ভিতরে নেই, মা তো সর্বত্র আছেন। মা আমাদের মনে আছেন, মা আমাদের ঘরে আছেন, মা সব জায়গায় আছেন। তাই মা মন্দিরের ভিতরে, ওই তালার ভিতরে আছেন, কিন্তু মা আমাদেরকে দেখতে পাচ্ছেন, মা আমাদেরকে আশীর্বাদ করছেন। এই বিশ্বাস,
এই বিশ্বাস, এই ভক্তি, তাই তারা মন্দির বন্ধ জেনেও কিন্তু বাজনা নিয়ে মন্দিরে এসেছেন। কোনো মায়ের কাছে এসেছেন, মায়ের মনের ইচ্ছা পূর্ণ হয়েছে তাই মায়ের কাছে এসেছেন। তো এটাই বলবো যে মানুষের বিশ্বাস, বিশ্বাস আর ভক্তি, এই জিনিসটা যদি আপনার থাকে, আপনি কিন্তু অবশ্যই মায়ের কৃপা লাভ করবেন। মা আমাদের মনে সব সময় আছেন। আপনারা ভিডিওগুলো সম্পূর্ণ দেখবেন, স্কিপ করবেন না। সম্পূর্ণ ভিডিও দেখলে আপনারা ভিডিওতে অনেক কিছুই কিন্তু জানতে পারবেন। তাই বলবো যে ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। কৃষ্ণকালী মা কাউকে খালি হাতে ফেরান না। খালি হাতে গেলে খালি হাতে এলে ভরা হাতে ফিরে যায়। মা কাউকে খালি হাতে ফেরান না। মায়ের কাছে এটুকুই আমরা মায়ের প্রার্থনা মন্দির করব, হবেই। তুমি মায়ের তোমার মন্দির মন্দির আটকানোর তাড়াতাড়ি খুলো। ক্ষমতা ভক্তরা কারণ তোমার নেই জন্য অপেক্ষা এই করছে। মা, পৃথিবীতে। আমরা যে তোমাকে দেখতে পাচ্ছি না তাই কষ্ট হচ্ছে। জানি তোমাকে আমরা সবসময় মন থেকে, মনের ভেতরে আছো তুমি, কিন্তু তবু মন্দিরে যখন যাচ্ছি তোমার মন্দিরের দরজা বন্ধ, মন্দিরের দরজায় তালা, তো সেই তালা বন্ধ দরজা দেখেই চলে আসতে হচ্ছে। তো সেটাই যে মা তুমি তোমার মন্দিরের দরজা ভক্তদের জন্য খোলো মা, আমরা সবাই খুব কষ্টে আছি। কৃষ্ণকালী মা জাগ্রত, কৃষ্ণকালী মা জীবন্ত। মাকে কখনো কেউ মায়ের কাছ থেকে খালি হাতে ফিরে আসে না। মা অন্তর্যামী। তাই কমেন্টে সবাই লিখবেন জয় কৃষ্ণকালী মায়ের জয়। মঙ্গলা মা সবসময় বলেন মায়ের নাম জপ করতে। মায়ের নাম জপ করলে আর অন্য কোনো কিচ্ছু করতে হয় না। আপনার মনে যদি ভক্তি থাকে, বিশ্বাস থাকে, আপনি বাড়িতে বসে মায়ের নাম জপ করুন, আপনি মায়ের কৃপা লাভ করবেন। আপনার মনে কিন্তু ভক্তি, বিশ্বাস থাকতে হবে। আপনার মনে একটুও ভক্তি নেই, বিশ্বাস হবে তো, যদি না হয়, এরকম বিশ্বাস থাকলে কিন্তু আপনি কৃপা পাবেন না। তাই আপনার মন থেকে যদি বিশ্বাস হয়, ভক্তি হয়, আপনি অবশ্যই মায়ের কৃপা পাবেন। আপনি মন দিয়ে ডাকুন মাকে, মা অবশ্যই আপনার ডাকে সাড়া দেবে। মা আমাদের ডাকে সাড়া দেবেন না? আমরা তো সবাই মায়ের সন্তান। তাই মা শুধু পরীক্ষা নিচ্ছেন। পরীক্ষার পর মা তো সবসময় আছেন আমাদের কাছে, আমাদের মনে। কমেন্টে অবশ্যই লিখবেন জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়। আর ভিডিওগুলো একটু বেশি বেশি করে শেয়ার করে দিন, যাতে আরও মানুষের কাছে ভিডিওগুলো পৌঁছে যায়। কৃষ্ণকালী মায়ের মন্দির এখন বন্ধ আছে, তাই এখন কেউ আসবেন না। মায়ের মন্দির খুলুক, আপনারা জানতে পারবেন। আমি ভিডিওর মাধ্যমে অবশ্যই আপনাদেরকে জানাবো মায়ের মন্দির কবে খুলছে, কোথায় খুলছে, সব কিছুই যখন জানতে পারবো আমি জানাবো। তাই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। নতুন নতুন অনেক কিন্তু আপডেট আসবে, তাই চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই কমেন্টে লিখুন জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়। আর মাকে মন থেকে ডাকুন, মা অন্তর্যামী। জয় কৃষ্ণকালী মায়ের জয়। সবাই ভালো থাকবেন।